আপনারা তো গান শুনলেন, একটা হতদরিদ্র পরিবারের লোক এই পথে ঘাটে বাজারে এখানে সেখানে হয়তো একটু গান টান গেয়ে সেখানে মানুষের যা মানে 2-4-5 টাকা করে দেয়, এই দিয়ে উনি কোনোরকম নিজের সংসার চালান এবং একই সাথে তার নাতিপুতি সন্তান সন্ততি তাদেরকে উনি দেখাশোনা করেন। কিন্তু অসাধারণ তার প্রতিভা, তার যে কণ্ঠ শুনলাম এবং বিনা বাদ্যযন্ত্রে হঠাৎ করে তিনি যে গান করলেন, এটা একটা অসাধারণ একটা আধ্যাত্মিক গান। আপনারা খেয়াল করেন, লোকসঙ্গীতের শিল্পী উনি, এবং শিল্পী মানে এমনি এই মাটির থেকে উঠে আসা, কোনো পরিচর্যা ছাড়া, হ্যাঁ, এই মাটির থেকে জন্ম, মাটির থেকে উঠে আসা, এই প্রকৃতির মাঝে তিনি নিজের প্রতিভা গুণে তিনি এই সমস্ত গানটা গেয়ে উনি মানে কাটান। পৃথিবীর বড় বড় বিখ্যাত প্রতিভা এভাবেই মানে সৃষ্টি হয়েছে। লালন ফকির বলেন বা শাহ আব্দুল করিম বলেন, বিজয় সরকার বলেন, তারা কিন্তু প্রত্যেকে এমনকি আমাদের কাজী নজরুল ইসলাম, তার যে পরিবেশে উনি গড়ে উঠেছেন। তো এইটা আমরা ফেসবুকে এটা ছড়িয়ে পড়ে এবং কিছু গণমাধ্যমও এটা আসে, এটা দেখে আমরা মানে ইয়ার এন্ডিং শেষ হয়ে যাচ্ছে, মানে জুন ফাইনাল আমাদের মানে তরফ থেকে আমরা উপলব্ধি করলাম যে ওনাকে তো আমরা একটা আর্থিক সাহায্য করবই, প্লাস আমরা শিল্পকলার সাথে তাকে সংযুক্ত করে, উনি ফরিদপুরে থাকেন, তাই না? ফরিদপুরে থাকেন। ফরিদপুরে আমাদের শিল্পকলা ইনস্টিটিউট আছে, ওখানেও আমরা বলে দেব এবং এখানেও আমরা জাতীয় পর্যায়ে ওনাকে মানে যতটা সহযোগিতা করা দরকার ধারাবাহিকভাবে এটা আমরা করব। আর মানে ওনার গান এখনও খুব বেশি বয়স হয় নাই, এখনও কণ্ঠ ঠিক আছে। তো ওনার গান যদি আমরা মানে মূল্যায়ন করে যদি করা যায়, তাহলে এটা একটা সম্পদ, একটা স্বীকৃতি আমরা দিতে চাই। এই স্বীকৃতি স্বরূপ আজকে ওনাকে আমরা এখানে ডেকে এনেছি এবং মানে ওনার সামগ্রিক খোঁজ খবরটা আমি নিশ্চয়ই আমরা নেব, আরও নিয়ে শিল্পকলার আমাদের মন্ত্রণালয়ের মাননীয় সচিব কানিজ মোল্লা উনি এখানে আছেন, আমাদের শিল্পকলা একাডেমির মহাপরিচালক আমাদের রেজাউদ্দিন স্টালিন উনি আছেন, এবং মানে এই প্রসঙ্গে এই ব্যাপারে যে দায়িত্বশীল যে আমরা যারা এই মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব এবং মানে আছেন, তো আমরা সবার সামনে আমরা তাকে এই 3 লক্ষ টাকা একটা চেক আমরা হস্তান্তর করি। এই টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে কিংবা সেগুলি আমার নাই, এইটা একটা ব্যবস্থা। এটা টাকার মূল্য দিয়ে এটাকে মাপা যাবে না, আপনার একটা সম্মান, আমরা একটা সম্মান আপনার যে আপনি যে জাতীয় পর্যায়ে সম্মান পাওয়ার উপযুক্ত, এইটাই সরকারের তরফ থেকে আমরা এটা সরকার পক্ষ থেকে এটা আমরা। আমার খুব আনন্দ লাগতেছে যে আপনার মতন একজন সচিব আমাকে ডাকাইছে, মন্ত্রী ডাকাইছে। এটা হলো আমার জীবনের অনেক সাধনা, এটা আল্লাহর থেকেই হয়েছে, গুরু কৃপা বল। আমি দুদুসার ভক্ত, অল্লেসপাড়া শাসা ওনার ভক্ত। আমার মা ছিল, আমার মার থেকে আমি, আর আমার মার থেকে এই আদর্শগুলি আমি পাইছি যে কেউ ক্ষতি করব না, কেউ উপকার করব। যদি কোনো আর যদি পার কাটা দাঁত দিয়েও সরান লাগে তো সরাই দিব, কেউ যাতে না কষ্ট পায় আমি কষ্ট পাই। এই জিনিসটা আচরণটা আমার মার কাছ থেকে আমি শিখছি। আমার মাও করতো, কত পথের পাগল হয় না নাওয়াইয়ে দুয়ায় তারা সে সুস্থ করতো, ভালো করতো। সাথে কে আসছে? শিল্পকলা প্রতিনিধি সাথে আমার একটা ছেলে, আমার ছেলে আসছে, তাও তো ওর আইডেন্টি কার্ড। আপনি সাবধান যান, আর বাসস্থানের ব্যবস্থাটা আপনি মানে আমাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বিষয়টা জানাইছি।
এবং তিনিও জানেন। 10 জন আজকে আসবে আপনাকে পরে। ডেকে আমরা সম্মাননা দিয়ে আপনাকে এটা এটা সম্মান দেওয়া হলো, এটা কোনো সম্মানজনক জায়গায় স্যার আমরা প্রতিষ্ঠিত আমরা হয়েছি। আপনাকে সম্মানজনক জায়গায় মিডিয়া যারা ধরছে তাদেরকে আমি দোয়া করি তারা যেন এই ভালো কাজেই থাকে, কোনো জানি কোনো কুকাজ এই জায়গায় ঢুকতে এটা পারে না, আপনাদের ঢুকে প্রতি নাই তার মানে এটা বললাম। আর এক ধরনের আমার যে সংস্কৃতি মন্ত্রী যারে বললাম পথে ওনার যেখানে আছে, আমার নিজের ডাটা আমার নিজের স্বার্থ দেখলে হবে না, এরকম মন অনেক প্রতিভা পড়ে গেছে, এগুলি এনে জানি তুলে একটু ধরে তাহলে জীবনের কিছু ভালো হয়। কি অসাধারণ কথা। ঠিক আছে শেষ করুন। ঠিক আছে, ছেলে মেয়ে কজন? আমার দুইটি ছেলে, একটি ছেলের নাম বড় ছেলে আইসে সাথে, ওর ভোটার আইডেন্টি কার্ড নাই বলে ওই জায়গায় রয়েছে, আপনার খাওয়াটা হয়েছে। তাই সে ছেলেটা কষ্ট পাইতেছে যে আমি মার সাথে এলাম, ধরতে পারলাম না। এক ছেলের নাম হলো আবু বড় এই মন আপন, আর এক ছেলের নাম টুটুল, আর এক মেয়ের নাম হলো সুবর্ণা বড় মেয়ে, আর এক মেয়ের নাম আকলিমা। এই 4টি পোলাপান। ঠিক আছে খালা, আপনার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।